থেকে একটু দূরে নদীর ওপারে সুন্দর নগর নামের এক ছোট্ট খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে রামু নামের এক জেলে বসবাস করত। সে তার ছোট্ট পরিবার, বউ সোমা আর ছেলে ভারতকে নিয়ে থাকত। রামু রোজ ভোরে ওঠে যখন সোমা আর ভারত ঘুমিয়ে থাকত। রামু প্রত্যেক দিনের মতো মাছ ধরার জাল নিয়ে নদীতে চলে গেল। রামু যে মাছ ধরে নিয়ে আসতো সেই মাছ বিক্রি করে সে সংসার চালাতো। প্রত্যেক দিনের মতো রামু আজও নদীতে মাছ ধরতে চলল। আজ তো অনেক তাড়াতাড়ি চলে এসেছি, চলো দেখি যদি বেশি মাছ ধরতে পারি। রামু এমনটা ভাবতে থাকে আর জাল বের করে নদীতে ফেলল। খুব তাড়াতাড়ি বেশ কিছু মাছ রামুর জালে পড়ল। আহ, আজ তো দেখছি ভাগ্য আমার খুবই ভালো, এত তাড়াতাড়ি মাছ এসে গেল জালে। সে আবার জাল নদীতে ফেলল, কিন্তু এবার কিছু সময় কেটে যাওয়ার পরও কোনো মাছ তার জালে এলো না। কিন্তু হঠাৎ করে নদীর জল খুব জোরে তোলপাড় করে উঠল। এটা ছিল এক জলপরীর দল। তারা সমুদ্র থেকে রাস্তা হারিয়ে নদীর মধ্যে চলে আসে। খুব আনন্দ লাগছে নদীর জলে। কিছুদিন আমরা নদীর জলে সময় কাটিয়ে দিই। না না না, কখনোই না। জানো কি তোমরা, এখানে মানুষ থাকে আর তারা খুব স্বার্থপর হয়। তারা সামান্য কিছু টাকার জন্য যা খুশি করতে পারে। জলপরীর দল এমনটাই আলোচনা করতে করতে হঠাৎ করে ছোট্ট জলপরী রামুর জালে গিয়ে আটকে যায়। জলপরীর দল পুরো চেষ্টায় লেগে পড়ল ছোট জলপরীকে বাঁচানোর জন্য, কিন্তু ছোট জলপরী এমনভাবে জালে জড়িয়ে পড়েছে কিছুতেই বের করতে পারল না। এই সময় রামুর জালের দড়ি জোর জোর করে নড়তে থাকে। মনে হয় আমার ভাগ্য খুলে গিয়েছে। এমন বলতে বলতে রামু জাল ঘুরোতে শুরু করলো, কিন্তু এইবার রামু জালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল আর দেখলো এইবার তো তার জালে এক জলপরী উঠে এসেছে। এ হে জেলে ভাই, আমরা সমুদ্রের রাস্তা ভুলে নদীর পথে চলে এসেছি, আর আমাদের এক সাথী তোমার জালে আটকে গিয়েছে। দয়া করে তাকে ছেড়ে দাও। আমরা মানুষ, হাতে আসা মাছ কখনোই ছাড়ি না, এমনটাই চলে আমাদের এখানে। আর জলপরি তো খুবই সুন্দর হয়, আমি ছাড়ছি না। জলপরীর দল রামুর কাছে অনেক জীবনের ভিক্ষা করতে থাকে, কিন্তু রামুর কোনো মতেই রাজি পাত্র নয়। জলপরীর দল হতাশা হয়ে কান্না শুরু করলো। তাদের এক সাথী জেলের হাতে ধরা পড়েছে। রামু জলপরীদের ছেড়ে জাল ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ভারতের মা, ও ভারতের মা, তাড়াতাড়ি এসো, দেখো আজ আমার হাতে কি খাজনা লিখেছে। আসছি আসছি, কেন এত চিৎকার করছো? দেখো দেখো, আজ হাতে জলপরি লেগেছে, কি সুন্দর দেখো। জলপরি খুব ভাগ্যবানের হাতেই লাগে, তাড়াতাড়ি একে লুকিয়ে দাও, কেউ টেরও পায় না যেন। ভারত এক কোণে বসে জলপরীর দিকে তাকিয়ে দেখতে থাকে আর জলপরী কাঁদতে থাকে আর তার সাথীদের কাছে যাওয়ার জন্য বলতে থাকে।